পূর্বপাড়ার জঙ্গলের দিকে একটি বাড়ি রয়েছে, যে বাড়িতে এক বুড়ি বাস করত। গ্রামের সবাই দিনের বেলাতেও ভয় পেত ওই দিকটায় যেতে, কেননা বাড়ির উপরে সব সময় কালো মেঘ জমে থাকত। একদিন মানিক শহর থেকে গ্রামে আসে তার বন্ধুর বাড়িতে ঘুরতে। আচ্ছা মারুফ, চল তো, তোর গ্রামটা একটু ঘুরে দেখি। গ্রাম ঘুরতে আমার খুব ভালো লাগে। অনেক দিন গ্রামে ঘুরে দেখা হয় না। তাহলে চল, আজকে আমরা বের হই। চল, তোকে আমাদের গ্রামটা ঘুরে দেখাই, আশা করি তোর খুবই ভালো লাগবে। এই বলে দুই বন্ধু বের হয়ে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে মানিকের খুব পিপাসা পেল, তো তারা হাঁটতে হাঁটতে গ্রামের পূব দিকে চলে এলো। আচ্ছা বন্ধু, এই জায়গাটা এত থমথমে লাগছে কেন? ওদিকে তাকাস না, ওখানে এক বুড়ি আছে। ও কিন্তু খুবই ভয়ানক, কিন্তু আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। চল বুড়ির বাড়ি থেকে পানি খেয়ে আসি। একদমই না, ওটা গ্রামের সবাই ভুতুড়ে বাড়ি বলে। তুই আমার সাথে এদিকে আয়, ওদিকে তো একদমই ফিরে তাকাবি না। ধুর, এই ভূতরে বাড়ি আবার হয় নাকি? ভূত বিশ্বাস করি না, এগুলো সব মনের ভুল। হয়েছে ভূত গবেষক, চল এখান থেকে। এটি বলে মারুফ মানিককে নিয়ে দ্রুত বাড়ির পথে রওনা দিল, কিন্তু মানিকের উৎসুক মন তা মানল না। তাই সে পরে আসার কথা চিন্তা করল। সেদিন রাতের বেলা যাই, এখন যেহেতু মারুফ ঘুমোচ্ছে, যে দেখি ওই বাড়িতে কি আছে। মানিক হাতে টর্চ নিয়ে হাঁটতে লাগলো। রাস্তায় ঝিঝি পোকাও নানা রকম শব্দে গ্রামের রাস্তা আরও ভয়ানক হয়ে উঠল। কিছুক্ষণের মধ্যেই মানিক পৌঁছে গেল। দেখি তো বুড়ির বাড়ির ভেতরে। সে উকি দিয়ে দেখল, আর ভেতরে একটি বাচ্চা মেয়েকে ঘুমোতে দেখল। সেদিন মানিক নিরাপদে বাড়ি পৌঁছায়, কিন্তু কিছুতেই অন্ধকার বাড়ি আর সেখানে থাকা একটি ছোট্ট মেয়ের কথা ভুলতে পারে না সে। তাই মানিক পরের দিন আবার ওখানে গেল এবং আবারও একটি বাচ্চাকে সে ঘুমোতে দেখল। প্রতিদিন এভাবেই অনেকগুলো বাচ্চাকে সে দেখতে পায়। তখন তার মনে ভয় কাজ করলো। আর বলিস না, গ্রামটা ভুতুড়ে গ্রামে পরিণত হয়েছে। কি যে হচ্ছে, একটার পর একটা বাচ্চা নিখোঁজ হচ্ছে। পূর্ব দিকে খেলতে গেলেই আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভাবছে রাক্ষস খোক্ষসী কি এলো কিনা। তখন মানিক কিছুটা আন্দাজ করলো এবং বলতে লাগলো, জানিস, পূব দিকে যে জঙ্গলটা রয়েছে সেখানে আমি গিয়েছিলাম। বাড়িতে গিয়ে দেখলাম অনেকগুলো বাচ্চাকে ঘুমোতে। আশ্চর্যভাবে তারা শুধু ঘুমোতেই থাকে। মানে, তোকে না আমি মানা করেছিলাম ওই বুড়ির বাড়ির দিকেই তাকাবি না? তুই তাও ওখানে গিয়েছিস। তুই নির্ঘাত মারা পড়বি। ওই বাড়িতে কেউ যায় না। আমি ওসবে ভয় পাই না। চল, ওখানে অনেক বাচ্চা আছে, হয়তো গ্রামের সব বাচ্চা ওখানেই আছে। আজকেই যাব। যদি যাস মানিক, চল, তোকে ওখানে হুজুরের কাছে নিয়ে যাই আর তোর শরীরটা বন্ধ করে নিয়ে আসি। তো মানিক সেখান থেকে হুজুরের কাছে গেল এবং তার শরীর বন্ধ করে নিল। শরীর বন্ধ করার পরপরই মানিক পৌঁছে গেল বুড়ির বাড়িতে এবং সেদিন বুড়িকে ও সেখানে দেখতে পায় এবং উকি দিয়ে দেখল বুড়ি খুব খুশি আর বলতে লাগলো, আজ আমি মহা খুশি
9টা বাচ্চা পেয়েছি, আর একটা বাচ্চা পেলেই আমার বয়স 21 বছর হয়ে যাবে। অধিক শক্তিশালী হব আমি। হা 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 হা। তখনই পিছন থেকে বুড়ি শব্দ পেল মানিকের। বুড়ি মানিককে দেখে নিল আর বলতে লাগলো, তুই এখানে কি করছিস? তোর মৃত্যুর সময় এসেছে। তখনই মানিক হুজুরের আনা পানিটি ছুঁড়ে মারলো বুড়ির গায়ে। সঙ্গে সঙ্গে বুড়ি হাউমাউ করে চিৎকার করতে লাগলো এবং মাটিতে লুটিয়ে পড়ল। আর তখনই বুড়ির শরীর চলে গেল। ওখানেই পুড়ে মারা যায় বুড়ি। মনের খুশিতে বাচ্চারা খেলতে থাকে। মানিকের সাহসিকতায় বুড়ি মারা যায়। এরপর থেকেই গ্রামের সবাই খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আর কোনো বাচ্চা গ্রাম থেকে হারায় না।